দীর্ঘ ১৯ বছর পর নিজের চেনা শহরে প্রত্যাবর্তন ঘটল লেখিকা তসলিমা নাসরিনের। একসময় যে মৌলবাদী শক্তির কাছে নথি স্বীকার করে ২০০৭ সালের ২২শে নভেম্বর তাঁকে বাংলা ছাড়তে বাধ্য করা হয়েছিল, সময়ের নিয়মে বদলেছে সেই প্রেক্ষাপট। গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেকটা জল। অবশেষে ২০২৬-এ দাঁড়িয়ে সেই কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। মঞ্চের লেখিকাকে পাশে বসিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন, বর্তমান বাংলা মুক্ত চিন্তার বাংলা, আর এই মাটি তসলিমা নাসরিনকে সর্বদা পূর্ণ নিরাপত্তা দেবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এবং অনুষ্ঠানের আবহই স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গ আজ লেখক, শিল্পী, সাহিত্যিক ও মুক্ত চিন্তকদের জন্য ঠিক কতটা নিরাপদ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খল মুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধন মুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। মৌলবাদের সামনে নথি স্বীকার না করার যে বার্তা আজকের পশ্চিমবঙ্গ দিচ্ছে তা তসলিমা নাসরিনের এই অনুষ্ঠানের জনপ্রিয়তা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যে সম্পূর্ণভাবে প্রতিফলিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, লেখিকাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আমি আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। কিন্তু ইতিহাস তো ভোলা যায় না। আপনার কি মনে হয় তসলিমা নাসরিনকে সেদিন পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করার পিছনে মূল দায়ী কারা ছিল? আর এই দীর্ঘ ১৯ বছর পর তাঁর এই প্রত্যাবর্তনকে আপনি কিভাবে দেখছেন? রাজ্য কি সত্যিই আজ মৌলবাদী শক্তিকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে পেরেছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।